সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার সংস্কৃত ডিএসসি 4-এর আমি সাজেশান তোমাদের দিচ্ছি, দেখে নাও। দেখো, প্রথম আসছে হচ্ছে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক থেকে তোমাদের দুটো টিকা আসবে, দুটোই বাংলাতে লিখবে, ঠিক আছে? কী কী টিকা তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে ইউনিকোড। এই প্রশ্নটা কিন্তু বারে বারে ঘুরিয়ে আসছে, ঠিক আছে? তাই জন্য ইউনিকোডটা ভালো করে পড়বে। এছাড়া আছে সংগণকীয় ভাষা বিজ্ঞানে পাণিনীয় ব্যাকরণস্য গুরুত্বম, পাণিনীয় অক্ষর সমাম্নয়ম বা ফোনেটিক কম্পোনেন্ট, সংস্কৃত ই লার্নিং, মেশিন ট্রান্সলেশন। এই 5টা প্রশ্ন ভালো করে পড়ো, তাহলে আশা করি তোমার 5টার মধ্যে থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে। এরপরে আসছে হচ্ছে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি থেকে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে 10 নম্বরের দুটো ব্রড কোশ্চেনের মধ্যে কী কী থাকছে দেখো। বামন মতানুসারম কাব্য প্রয়োজনম অধিকৃত কশ্চন প্রবন্ধ লেখনীয়। অর্থাৎ কাব্যের প্রয়োজন খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মনে করো, এই প্রশ্নটা কিন্তু আসছেই, ঠিক আছে? এছাড়া তোমরা কোনটা পড়বে? রীতি গতিবিধা। তোমরা রীতি সম্পর্কে কিন্তু আসছেই। সেই রীতি সম্পর্কে একটা ব্রড কোশ্চেন বা একটা শর্ট নোট, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতেই পারে, তাই ভালো করে রীতিটা পড়ে যাবে। রীতি কিন্তু 3টে রয়েছে: বৈদর্ভী রীতি, গৌড়ীয় রীতি এবং পাঞ্চালী রীতি, ঠিক আছে? 3টে রীতি তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। দেখো, আমিও তাই দিয়ে দিয়েছি গৌড়ীয় রীতি, বৈদর্ভী রীতি এবং পাঞ্চালী রীতি। অর্থাৎ 3টের সম্বন্ধে, অর্থাৎ রীতি সম্বন্ধে তোমরা পড়লে একটা ব্রড কোশ্চেন হয়তো তোমরা পেয়ে যেতে পারো। যদি ব্রড কোশ্চেন না পাও তাহলে ব্যাখ্যাতে তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? রীতিরাত্মা কাব্যস্য, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে একই রীতি পড়লে রীতিরাত্মা কাব্যস্য এটাও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আর কি, বামনের মতে গুণ কতগুলি, সেই গুণ সম্পর্কে একটু আলোচনা করতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা এর থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে? রীতি আর হচ্ছে কাব্যের প্রয়োজন খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাও, আশা করি এই দুটোই তুমি পেয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে ব্যাখ্যার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো ব্যাখ্যায় আমি 8টা ব্যাখ্যা দিয়েছি, তবে এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাব্যগ্রাহ্যম অলঙ্কারাৎ। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের কিন্তু ব্যাখ্যা কিন্তু 2টো আসবে, তোমাদের ব্যাখ্যা 2টো লিখতে হবে এবং দুটোই কিন্তু এটা কিন্তু সংস্কৃতে লিখতে হবে, সংস্কৃত ভাষাতে এবং দেবনাগরী হরফে কিন্তু তোমাদের লিখতে হচ্ছে, ঠিক আছে? একবার ভালো করে দেখে নাও। আর এটা একটু তাড়াহুড়ো করেই আমি সাজেশানটা করেছি। এরপরে যদি আমার মনে হয় তাহলে আমি আর একটা ভিডিওতে এই সাজেশান নিয়ে আবার একবার একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? আজ এই পর্যন্তই।